গোঘাট বিধানসভা থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা। ব্যাঙ্গালোর সহ দূর দূরান্ত থেকে ছুটে এলেন স্বর্ণ ব্যবসায়ী ও শিল্পীরা। গোঘাট বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারের জয়ের আনন্দে উচ্ছ্বসিত সমর্থক ও শুভানুধ্যায়ীরা। বিপুল ভোটে জয়লাভের পর তাকে সংবর্ধনা জানাতে কর্ণাটক, ব্যাঙ্গালোর, দিল্লি, লখনৌ সহ বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে গোঘাটে এসে পৌঁছান স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীরা। এদিন তারা নবনির্বাচিত বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যতের লড়াইয়ে তার পাশে থাকার আশ্বাস দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রশান্ত দিগারের জয়ের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ফুলের তোড়া, শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তোলা হয় গোঘাটের জয়ী প্রার্থীকে। অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে বহু স্বর্ণ শিল্পীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোঘাট জুড়ে এদিন ছিল উৎসবের আবহ। সেই বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরছে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাট থেকে কৃষ্ণ গাঙ্গুলির সাথে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দলীয় বৈঠক ছিল, ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। আমাদের বিভিন্ন মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে বিধানসভার কার্যকর্তা এবং আমাদের জেলা পদাধিকারী যারা আমাদের অ্যাসেম্বলি এরিয়ায় গেছেন, প্রত্যেককে নিয়ে আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। লং টার্ম চলার পর এখন আমাদের অল ইন্ডিয়া যে স্বর্ণ শিল্পী অ্যাসোসিয়েশন আছে, ওনারা এসেছেন বিভিন্ন প্রদেশের বিভিন্ন শহরে ওনারা অবস্থান করেন। কেউ আসছেন হায়দ্রাবাদ থেকে, কেউ আসছেন লখনৌ থেকে, কেউ এসেছেন ব্যাঙ্গালোর থেকে। ওনারা এসেছেন আমাকে সম্মানিত করতে। তো এই সম্মান তো ওনাদের, অ্যাকচুয়ালি ওনাদের মতন মানুষ হলো আজকে পথে নেমেছিলেন বলেই তো তাই এত বড় রেজাল্ট হয়েছে, এত পরিবর্তন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ওনারা ভোট দিয়েছেন, শুধু নয়, ওনারা মানুষদেরকে ভোট দিতে উৎসাহিত করেছেন। আর এই প্রচেষ্টার ফল হিসেবে আজকে গোঘাটে 49,582 ভোটে আমরা কিন্তু জয়যুক্ত হয়েছি। তো এই জয়টা আমি উৎসর্গ করছি সমগ্র গোঘাটবাসী, সেই সঙ্গে আমাদের কর্মী কার্যকর্তা এবং এই যে দাদারা এসেছেন, এনাদের প্রত্যেকটি মানুষকে, প্রতিটি পরিবারের সদস্যদেরকে, সকলকেই আমার এই জয় উৎসর্গ। নমস্কার, আমি সুশীল মন্ডল, চেয়ারম্যান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন দিল্লি এবং সভাপতি কর্ণাটক বেঙ্গলি স্বর্ণ শিল্পী অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর। আমরা বিগত দুর্গাপুজো থেকে আমরা এই ইলেকশনটার জন্য আমরা চিন্তা করছিলাম। আমাদের আমরা একটা প্রতিবদ্ধতা হয়ে গেছিলাম যে আমাদের সনাতনীদের যে অবস্থাটা, সকলেই আশা করি আপনারা সকলেই জানেন যে কি অবস্থা চলছিল, যেটা উত্তরবঙ্গে এখনো চলছে, যেখানে আমরা সংখ্যালঘু হয়ে গেছি। সেখানে আমাদের মা বোনেদের, ভাই বোনেদের উপর যে কি অত্যাচার হচ্ছে, সেটা আমরা দূর থেকে আমরা অনুভব করতে পেরেছিলাম। সুতরাং আমরা প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিলাম এই জেহাদিদের হাত থেকে, এই মমতা অত্যাচারী সরকারের হাত থেকে কোনোরকম ভাবে এদেরকে বার করতে হবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে। সুতরাং আমরা 30-35টা শহর থেকে রেগুলার, ইলেকশন তখন ডিক্লেয়ার হয়নি, রেগুলার আমাদের মিটিং। এবং যেটা সংকটে আমরা দাঁড়িয়েছিলাম যে আমাদের ট্রেনের ব্যবস্থাটা ছিল, সেখানে আমরা রেলওয়ে মিনিস্টারকে আমরা মেল পাঠাই বা লেটার লিখি, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছেও আমরা এসে ওনাকে আবেদন দিই এবং দিল্লিতে যে রেলওয়ে মন্ত্রণালয়ে পুনরায় আমরা রেলের ব্যবস্থা করতে পারায় আজকে স্পেশাল ট্রেন তো ছিলই, স্বাভাবিকভাবে সামার সিজনে সমস্ত শহর থেকে স্পেশাল ট্রেন দেয়, কিন্তু স্পেশালভাবে 76টা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার আমাদেরকে করে দিয়েছিলেন। আর আমরা যে আমাদের স্বর্ণশিল্পী ভাইদেরকে এখানে পাঠাতে পেরে আজকে আবার পুনরায় বলছি, জেহাদিদের থেকে আমরা যে রক্ষা করতে পেরেছি, এর থেকে সন্তুষ্টতা আর কোনোভাবে, যতই আমি ভাষাতে প্রকাশ করি না কেন, সনাতনীদের জন্য যে আমরা করতে পেরেছি, আমি সকলকে বলছি, আপনাদের মিডিয়া চ্যানেলকে আপনারাও প্রচুর সাপোর্ট করেছেন সকলে। মতলব একটা, এই যে বিনাশ যে হয়, বিনাশকাল বিপরীত বুদ্ধি যেটা মমতা ব্যানার্জি রেখেছিল, আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে যে আমরা বাংলাকে পুনরায় আমাদের সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, এইটাই আমাদের কাছে বহুত বড় কাজ বলে মনে করি। ধন্যবাদ।